শান্তির বার্তা নিয়ে দেশ ছেড়ে গিয়েছিলেন সুদানে, কিন্তু ফিরে এলেন না আর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় প্রাণ হারানো ৬ বাংলাদেশের একজন লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সৌদ মিয়া। তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, শোকের ছায়া ফেলেছে পুরো গ্রামে। ১ বছর আগে নাটোরে বিয়ে করেন সবুজ মিয়া। নতুন সংসার, ভবিষ্যতের নানা পরিকল্পনা সবকিছুই যেন হঠাৎ থেমে গেল। ৩ মাস আগে ছুটিতে বাড়ি এসে মা ও স্ত্রীকে সময় দিয়ে আবার ফিরে যান কর্মস্থলে। সে দেখাই ছিল শেষ দেখা। ২০২৩ সালের মার্চ মাসের ৩ তারিখে বিয়ে হয়েছে। এখন ১.৫ বছর পার হয়েছে, ২ বছর হয় নাই। নভেম্বরের ৭ তারিখে চলে গেছে। তারপর থেকে তার সাথে আমার দেখা নাই, কথাবার্তা হয়েছে মারা যাওয়ার কিছুক্ষণ আগে। তারপর থেকে কথাবার্তা হয় নাই। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনি আমাকে যে পরিস্থিতিতেই থাক, যেভাবেই থাক, আমার স্বামী আমার কাছে। শনিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত সুদানের আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিক বেসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলা হয়। হামলায় দায়িত্ব পালনরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। আহত হন আরও ৮ জন। নিহতদের মধ্যে ছিলেন সবুজ মিয়াও। খবর পাওয়ার পরে দেখি যে হ্যাঁ ও ভাই, কিন্তু ওর মুখটা চেনা যাচ্ছিল না, কিন্তু ওখানকার যারা কর্মরত ছিল তারা আমাদেরকে জিনিসটা কনফার্ম করছে যে সেই আমাদের সবুজ ভাই আর কি। মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই সবুজের বাড়িতে চলছে কান্নার রোল। বৃদ্ধ মা সকিনা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। নববধূ স্ত্রীর চোখে এখন শুধুই শূন্যতা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস। প্রতিটি ঘরে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের এই এলাকায় যতগুলো ছেলে আসছিল সবচেয়ে ভালো, নম্র, ভদ্র ছিল। এত ভালো ছেলে হয় না। আমার ছেলে যখন ছোট আসছিল তখন আমার কাছে আসছিল, থাকে আমার কাছ থেকে আনে এখানে থুছিল। এই এলাকায় ওনার মতো কোনো ছেলেই নেই, কোনো একটা বাজে কাজে কোনোভাবেই যুক্ত না উনি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি গ্রামের এই সন্তান ছোটবেলাতেই হারিয়েছিলেন বাবাকে। মৃত হাবিবুর রহমান ও সকিনা বেগমের সংসারে এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ মিয়া ছিলেন ছোট। জীবনের শুরু থেকেই সংগ্রাম ছিল তার নিত্যসঙ্গী। ভাইয়ের সাথে কোনো কথা বলতে পারি নেই, এই বলে আমি দুঃখিত। আমার ভাইকে অতি তাড়াতাড়ি আপনারা নেচে দেন ভাই, এলাকাবাসী সবাই ভালো বলবে। স্থানীয়রা জানান, অভাবনটনের মাঝেও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন সবুজ। ২০১০ সালে যোগ দেন সেনাবাহিনীতে। নিয়মিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখতেন তিনি। আমরা চাচ্ছি দ্রুত লাশটা পৌঁছে দেখ, তার অর্থ সম্পদ, তার মায়ের যে দরকার যে পরিমাণ, সেই পরিমাণ যেন সরকারের কাছে একটা দাবি, তার লাশ আর তার পরিবারের দিকে যেন একটু দেখে। মৃত্যুর খবর পায় ওর মা তো কোনো ছেলে নাই, আর এটাই ছেলে অনেক কষ্ট পাইছে, এবং আমাদের রিকোয়েস্ট যেন খুব তাড়াতাড়ি ওকে নিয়ে এসে ওদের মায়ের কাছে আসলে হস্তান্তর করে দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবের আহমেদ জানান, নিহতের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তবে লাশ আসবে এটা তো আসলে এইভাবে বলা যাচ্ছে না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। রাজীব বিশ্বাস, কালবেলা।